হ্যালো বন্ধুরা, আজ আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, যেটা হলো আমার শাশুড়ি আর শ্বশুরের জন্য একদম ব্রেকফাস্ট বানাবো। সকালে 6টার সময় উঠে যে ব্রেকফাস্ট বানানো এতই যে কঠিন, কি বলবো। তাহলে ঝটপট করে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। চলো ভিডিওটা পুরোটা দেখে নিই। এখানে আমি পাঁচ রকমের ডাল একদম ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। তারপরে ভালো করে ধুয়ে আমি কুকারে ঢেলে দিচ্ছি। 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয়। একটু গরম জলও যদি ভিজিয়ে রাখতে পার আরও তাহলে ভালো হয়। 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে আমি কুকারে ঢেলে দিই। আমি একটু জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা আমি জল দিলাম। পরিমাণ মতো মানে 1 কাপ মতন জল দিচ্ছি আমি, বেশি জল দেবে না। তারপরে আমি দিচ্ছি এখানে নুন দিয়ে দিচ্ছি, যাতে সিটিটা বাইরে না বেরিয়ে যায়। আর হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা জল দিয়েছি, সেই পরিমাণ মতন দিতে হবে কিন্তু। তারপর আমি ঢাক্কান লাগিয়ে গ্যাস অন করে 3টে সিটি লাগাবো। তিনটে সিটি লাগাতে দিয়ে দিলাম। তারপর আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আমি রুটি করব, কেন শ্বশুর শাশুড়ি খাবে তো ব্রেকফাস্টে তরকারি ডাল বানাবো। আর তার জন্য আমি এখানে আটাটাকেও ছেনে নিচ্ছি ভালোভাবে। ঝটপট করতে হয় সকালবেলা, কিন্তু খুবই জলদি করতে হয়। মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে মানে এত কাজ করা মানে অসম্ভব। তবুও কী করব, জলদি জলদি আমাকে করতে হয়। এখানে 3টে সিটি কিন্তু লেগে যাচ্ছে। 3টে সিটি লাগানো হয়ে গেছে। 3টে সিটি লেগে গেলে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমাটো নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার কুচি কুচি করে কেটে নেবো। যারা আমার ভিডিওটার সাথে আছো এখনও লাইক করুনি, প্লিজ তারা লাইকটা করে দাও বোন। আর যারা এখনও সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ সাবস্ক্রাইবটাও করে দাও। আর কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো। দেখতে পাচ্ছ আমি টমেটোটা কাটতে গিয়ে কিন্তু আমার হাত কেটে গেল জলদিবাজি করে না। সত্যিকারে জলদি জলদি করি আমরা সকালবেলা, আমাদের শাশ শ্বশুরদের জন্য জলদি জলদি করে নাস্তা বানাতে হয়, ব্রেকফাস্ট বানাতে হয়। তো কি করব, মানে এতই জলদি করতে হয়। আমার হাতটা কেটে গেল, রক্ত বেরোচ্ছিলো। কী করব, তাও আমাকে করতে হচ্ছিলো, কেন আমাদের বাড়িতে আর কেউ করার নেই। তারপরে আমি দেখতে পাচ্ছ কাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে কড়া বসিয়ে তেল দিয়ে আমি একটু জিরে দিয়ে দিলাম, কাঁচা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ফ্রাই করছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একবার নেড়ে চেড়ে নেবো, একটু ফ্রাই করে নেবো। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নেবো। দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গেছে। তারপর আমি এতে দিয়ে দেবো কড়ি পাতা। কড়ি পাতাটা দিলে কি হয়, খুশবুটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি ইস্তেমাল করি। কড়ি পাতা দিয়ে দিলাম। তোমাদের না থাকলে না দিতে পারো, কিন্তু কড়ি পাতাটা দিলে কি হয়, খুব ভালো হয়। তারপর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটু। তারপরে এতে দিয়ে দেবো টমেটো কুচিগুলো, দিয়ে নেড়ে চেড়ে নেবো। বেশি আমি গলাবো না টমেটোগুলো, কিন্তু খেতে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। বেশি গলাবো না, বাস একটু গোটা গোটাই যেন থাকে। তারপরে এতে দিয়ে দিচ্ছি নুন, তারপরে হলদির গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো খুব কম কম দিচ্ছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব আমার ছোট চামচ, সেই হিসাবে আমি দিয়েছি। তারপরে আমার নেড়ে চেড়ে ভালোভাবে হয়ে গেছে। আমি যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম 5 মিশিলি ডাল, সেটা আমি ঢেলে দিচ্ছি এতে। দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা তখন চালু করা হয়েছিল নি ঢালার সময়, আমি কিন্তু ঢেলে দিলাম, তখন ভিডিওটা আমার হয়নি। ঢেলে ছেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ওপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে যে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম ওই কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে হালকা হালকা হাতে। দেখতে পাচ্ছ আমি নেড়ে চেড়ে নিলাম, কিন্তু খুবই দেখতে ভালো লাগছে। এরকম করে করবে, দেখবে খুব ভালো লাগবে। রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে এতই ভালো লাগবে।
কোনো দিন যদি এরকম মনে হয় যে সবজি ফবজি নেই, তো এরকম করে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। যখন দেখবে বাড়িতে কিছুই সবজি নেই, তো 5 মিশালি ডাল দিয়ে একদম করে খেতে পারো। তারপর আমি এখানে একটু ঘি দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু আরও খুশবুটা বেড়ে যায়, আরও মানে টেস্ট হয়, এতই ভালো হয় আমি কি বলবো। তো এরকম করে বানিয়ে ফেলো ঝটপট করে, এত জলদি বেনে যাবে কি বলবো। যখন কোনো কিছু মনে কোথাও সমাজ মানে বুঝতেই পারবে না যে কি বাড়িতে নেই, কিছু বাড়িতে নেই, কি বানাবো তো এরকম করে বানিয়ে ফেলো আর আলু ভর্তা করে ফেলো, ব্যাস ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকারই লাগবে না। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে রুটি করে নিচ্ছি আর একদিকে চাও বসিয়ে দিচ্ছি, জলদি ঝটপট করে নিচ্ছি। ওখানে আমার ডালটা ফ্রাই হয়ে গেছে, তারপরে আমি বন্ধ করে দিয়ে সাইড করে দিলাম, আর তারপর করে দিয়ে আমি এইদিকে চাও বসিয়ে দিয়ে রুটিগুলো আমি ছটপট করে একদম করে নিচ্ছি, একদম ফুলিয়ে ফুলিয়ে। কিন্তু সবকটা রুটি কিন্তু আমার ফুলছে, দেখতেই পাচ্ছ কিরমভাবে ফুলছে আমার সবকটা কিন্তু রুটি ফলে। এইভাবে আমি ফটাফট করে আমি রুটিও বানিয়ে নিচ্ছি, আর এদিকে আমার চাও হয়ে যাবে, আমার এদিকে রুটিও হয়ে যাবে, আমার তরকারিও হয়ে গেছে, মানে ঝটপট করে নিতে হয়। দেখতে পাচ্ছ, ওয়াও, এত লাবণীয় লাগছে দেখো খালি। ডাল ফ্রাইটা এত সুন্দর হয়েছে, যেমনি দেখতে ভালো লাগছে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। যতক্ষণ না তোমরা বানাও বিশ্বাস করবে না, একদম বিশ্বাসই করবে না যতক্ষণ না বানাও। একবার বানালে তাহলেই দেখবে বিশ্বাস করে নেবে। এবার চলো, এবার আমার শাশুড়ির জন্য শ্বশুরের জন্য আমি রুটিগুলো দিয়ে দিই, নাস্তাগুলো তৈয়ার করি, একদম রেডি করি। এখানে আমি 4টে রুটি দিচ্ছি, শ্বশুর খাবে 2টো আর শাশুড়ি খাবে 2টো, 4টে দিয়ে দিলাম। তারপরে ডাল ফ্রাই দিয়ে দিচ্ছি, তারপরে আমি চাও দিয়ে দেবো দুজনের জন্য, দিয়ে আমি সকালে ব্রেকফাস্টটাও ওনাদেরকেও দিয়ে আসবো। ওনাদেরকেও দিতে একদম খুশি একদম খেলো, খুব সুন্দর হয়েছে বলছিল, খুবই ভালো হয়েছিল। এরকম করে মানে হপ্তাতে একবার করে বানাবে বৌমা, একবার করে বানাও। হ্যাঁ ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আর একবার করে বানাবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করিও প্লিজ।